আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেশ কয়েক মাস আগের ভিডিও, অর্থাৎ এটা হচ্ছে এই বছরেরই রমজানের একদম লাস্টের দিকের ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে ২ দিনের ইফতার আ যা আমি বানিয়েছিলাম সেটা শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর মাংস প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এগুলো করে নিচ্ছিলাম হচ্ছে হালিম রান্না করব তাই জন্য। এছাড়া আরও অনেক কিছু আয়োজন ছিল। কেননা সেদিন আমাদের বাসায় বেশ অনেক মানুষ ছিল। আ আমরা বেশ অনেকজন মিলে আসলে ইফতার করেছিলাম। তাই আইটেমটাও একটু বেশি রেখেছিলাম। তো এগুলো হচ্ছে পেঁয়াজু বানাবো আর সেমাই রান্না করেছিলাম। তো যেহেতু মানুষ বেশি ছিল তাই একটু বেশি আয়োজন করতে চেয়েছিলাম। বিভিন্ন ধরনের আইটেম রাখতে চেয়েছিলাম। আর এগুলো হচ্ছে আম্মুর বাসা থেকে আসার সময় আমি ফ্রোজেন নিয়ে এসেছি। তো সেগুলো ভেজে দিলাম। আর এটা হচ্ছে হালিম। তো আমরা কিন্তু অফ ক্যামেরাতেই ইফতারটা করে ফেলেছিলাম। এগুলো জাস্ট ইফতারের আগে করে একটু করে সামান্য ভিডিও করা। তো এরপর এই যে প্লেটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল দিয়েছিল। উনি ভেবেছিলেন আমরা বাসায় অল্প মানুষ আছি। তো শেষের দিকে যে মেহমান এসে গিয়েছিল হঠাৎ করে সেটা উনি জানতেন না। আর এগুলো হচ্ছে মেহমান আসার সময় এনেছিলেন আমাদের জন্য। আর এখানে করেছিলাম হচ্ছে বেলের শরবত। বেলের শরবতটা অনেক ভালো হয়েছিল। এরপর বরাবরের মতোই ইফতার শেষে চা খেয়েছিলাম। এরপরে যে শরবতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা পাতা এবং লেবুর শরবত। এটা হচ্ছে এর পরের দিনের ইফতারে করা হয়েছিল। তো সেদিন আমি আর নাস্তা বানাইনি, অর্থাৎ ছোলা তারপর পেঁয়াজু এসব করিনি। একেবারেই পোলাও রান্না করে ফেলেছিলাম আর সালাদ করেছিলাম। এছাড়াও ছিল হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা আমি রান্না করেছিলাম আলু দিয়ে। তো সবকিছুই মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এরপর এই ভিডিওটা হচ্ছে আ এর পরের দিনের ভিডিও। এটা একদম ঈদের আগের দিনের ভিডিও। তো আমরা আ ঈদের আগের দিন আ বাসায়ই ছিলাম। এরপর সকালের দিকে বাসায়ই ছিলাম। তো এরপর হচ্ছে আমরা গ্রামের বাড়িতে চলে যাই। আর সেখানে আমার ননদ আমাকে যেহেতু ঈদ তাই জন্য মেহেদি পরিয়ে দিচ্ছিল। তো অ ও খুব সুন্দর করে কিন্তু মেহেদি দেওয়াতে পারে। আর আমি আ প্রায় সময়ই কিন্তু সে আমাকে মেহেদি দিয়ে দেয় বিভিন্ন অনুষ্ঠানে, যখন আমরা একসাথে হই। তো যেহেতু আমার চাচাতো ননদ ও, তাই জন্য সবসময় কিন্তু থাকা হয় না ওভাবে। কিন্তু যখনই অনুষ্ঠান হয় বা অন্য কোনো সময় মেহেদি দেওয়ার প্রয়োজন হয় আর সে সামনে থাকে, তো আমি অনেক সময় কিন্তু ওর কাছেই আবদার করে থাকি। আর সেও আমাকে খুব সুন্দর করেই যত্নের সাথে কিন্তু মেহেদি পরিয়ে দেয় আলহামদুলিল্লাহ। তো এই তো আমি আজকের ভিডিওটা যেহেতু কয়েকদিনের একসাথে আমি ভিডিওটা করছি, প্রতিদিনের অল্প অল্প কিছু ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করেছি। তাই জন্য আ একটু এলোমেলো হয়তোবা লাগতে পারে। কিন্তু আমি বলে দেব আসলে কোনটা কোন দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এখানে মেহেদি কিন্তু প্রায়ই দেওয়া শেষ। তো আমরা বেশ অনেক রাত করেই কিন্তু মেহেদি দিচ্ছিলাম এবং সেটা ওদের বাসায় দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন মেহেদি সম্পূর্ণটাই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো আমাকে দেওয়ার পর সে নিজেই আবার নিজের হাতে মেহেদি নিয়েছিল। যেহেতু আমি মেহেদি দেওয়াতে পারি না, তাই জন্য আমার কাছে তো আসলে মেহেদি দিতে চেয়ে লাভ নেই। তাই জন্য নিজে দিয়ে ফেলেছিল। আর এটা হচ্ছে আমার অন্য হাতে দিয়ে দিচ্ছিল। অর্থাৎ আমার ২ হাতেই কিন্তু সে মেহেদি দিয়েছিল। একটু সময় সাপেক্ষ ছিল মেহেদি দেওয়াটা। আ অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল। তো তাই জন্য খুব একটা আলো এই ভিডিওতে নেই।
আর যেহেতু রাতের সময় আমার মোবাইলটা খুব একটা সাপোর্ট করে না ভিডিও করার সময় বা ছবি তোলার সময়। যেটা রোদে কিন্তু বেশ ভালোই সাপোর্ট করে আমার মোবাইলটা ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে। কিন্তু যখন ঘরের ভিতর তখন কিন্তু আমার মোবাইলটা ভালো কাজ করে না। তো যাই হোক, মোটামুটি অল্প আলোতেই আমাকে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছিল। আর আমিও বেশ ধৈর্য নিয়েই বসেছিলাম মেহেদি দিব বলে। তো অনেকখানি সময় কিন্তু আমাদের চলে গিয়েছে মেহেদি দেওয়াতে। প্রায় 12টা 11:30 প্রায় হয়ে এসেছিল। তো তারপরও ধৈর্য ধরে আমার ননদ আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এটা আসলে ভালোবাসা না থাকলে সম্ভব না। তাই জন্য সবসময়ই আমি ওর কাছে কৃতজ্ঞ। তো এই তো আমার মেহেদির ফাইনাল লুক। এটা শেষে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এটা আমার একেবারেই ছোট দেবর ভিডিও করে দিয়েছিল এটা, এই ভিডিওটা। তো শেষে আবার তারা ভাই বোন একটু দুষ্টামি করছিল, মেহেদি দিচ্ছিল। তো এটা হচ্ছে ঈদের দিন। আমি ঈদের দিনের আলাদা করে কোনো ভিডিও করিনি। তো ঈদের দিন সকালে আমি একটু গাছপালার ভিডিও করছিলাম। আর দেখতেই পাচ্ছেন ঈদের দিন বলে গাছগুলো যেন একটু বেশি আলোকিত ছিল, একটু বেশি ফুটে উঠেছিল বলতে গেলে। অনেক বেশি সুন্দর করে সেদিন ফুল ফুটেছিল বাগানে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো। আর এটা হচ্ছে সেই যে রাতে মেহেদি দিয়েছি তার ফাইনাল আউটকাম। তো খুব সুন্দর করে কিন্তু মেহেদিগুলো আমার হাতে বসেছে মাশাআল্লাহ। আর এই ভিডিওগুলো আমার হাসব্যান্ড করে দিচ্ছিল। আমি একটু ভিডিও করছিলাম। তো এর পরের দিন আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমি আবারও একটু মেহেদির ভিডিওটা করছিলাম রাস্তার ভিডিওর সাথে সাথে। তো আমাদের এই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর হলেও বেশ সুন্দর। ভয়ঙ্কর এই কারণে যে এখানে মাঝে মধ্যেই কিন্তু ডাকাতের উপদ্রব হয়, বিশেষ করে সন্ধ্যার পর। কিন্তু এইটার সৌন্দর্য এত বেশি, এটাকে আসলে ইগনোর করা যায় না এই রাস্তাটাকে। অনেক বেশি সবুজ। তো আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে রান্নাবান্নাগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে হচ্ছে রান্না করা হয়েছিল। এখানে রান্না করা হয়েছিল বেশ অনেক মজার মজার খাবার। তো এর মধ্যে ছিল হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি, তারপর হচ্ছে ডিমের কোরমা, সালাদ। তো আমি এবং আমার ননদিনীও ছিল সেখানে। আমার সাথে আমার ননদিনীও সেগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তো সব মিলিয়ে বেশ সুন্দর চমৎকার সময় কেটেছিল সবার সাথে। আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।